তো বন্ধুরা দেখো, মা এখানে বসেছিল আর মার তো কষ্ট হচ্ছে তাই বলে শুয়ে পড়েছে, মানে এখান থেকে ধরছিল। আর এখন দেখো, ও মা, মা, ও মা শুয়ে ঘুমাচ্ছ? তার শো শো। নমস্কার বন্ধুরা, আমার মায়ের খুব জ্বর। তো বন্ধুরা, আমার মানে সকাল থেকে একটু সুস্থ ছিলাম, তারপরে দুপুর 2টোর পরের থেকে আমার শরীরটা যে এত খারাপ। তারপরে ওকে স্কুল থেকে নিয়ে এসে আমি আবার টিউশনিতে নিয়ে গেছি। তো টিউশনিতে নিয়ে আমি আর বসতে পারছি না, এমন হয় ওই যে ঢালাই রাস্তার উপরে বসে সেইখানটায় শুয়ে পড়েছি, মানে এত শরীর খারাপ লাগছে। তারপরে এসে এখন গা হাত পা পুরো ভেঙে পড়ছে। বাপের বাবা তো বাড়িতে এসছে, এখন যা তরকারি রয়েছে, ডাল আর আলু রান্না করেছিলাম, এখন ডাল আলু দিয়ে ওই তরকারি অল্প রয়েছে আর একটুখানি কেক বিস্কুট ছিল, সেইগুলো আমি খেয়েছি। শরীরটা একদম বাজে লাগছে, এইদিকে ঘোরা, হ্যাঁ খুব খারাপ লাগছে। ওই মশারি টানিয়েছি আর এক নাগারে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। যার জিনিসপত্র ছিল সব মশারির উপরে দিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, নাহলে একটাও জামা প্যান্ট শুকাচ্ছে না। আর এই যে দেখো, এখন আমি এই বাপিকে পড়াতে বসছি, আমি শুয়ে পড়লে ও শুয়ে পড়বে। তো ওই জন্য পরীক্ষা এসে গেছে, সামনের সোমবার থেকে আগস্টের 3 তারিখ থেকে ওদের পরীক্ষা। যেহেতু আমার তো মানে পড়তে বসাতেই হবে, যেহেতু অঙ্ক শেষ করেছি, ইংরাজি শেষ করেছি, বাংলাটা করাচ্ছি, তো ওই একবার করে তো শেষ করলে হয় না, এখন বহুবার করে বারবার নিয়ে বসতে হবে। এত শরীর খারাপ লাগছে, গা হাত পা ব্যথা, আর তাইতে গলা ব্যথা। সে জলের বোতলটা কই, এই জলের বোতলটা বাপি দাদু দিয়েছিল, এতে গরম জল থাকে, 1 বোতল জল গরম করে নিয়ে সারাদিনটা খাচ্ছি, গলা ব্যথাটা একটু কমেছে। এখন ওই জল গরম করা রয়েছে, এই গরম জল খাচ্ছি শুধু। তো খুব শরীর খারাপ, আমার চোখ মুখ দেখে তো ওরা বুঝতে পারছো, খুব বাজে লাগছে। তো যাই হোক, আজকে পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো, আমি অসুস্থ হয়ে গেলে তোমরা বুঝতেই পারছি যে তোমাদেরও সত্যি খারাপ লাগবে আমার অসুস্থর কথা শুনে। তো যাই হোক, ইয়েরও দেখতে পাচ্ছি কাশি। ওই ফ্যান বন্ধ করলে হবে না, আমি কোথায় যাব বলো তো? ওই ফ্যান যদি চালিয়ে রাখি, সারা রাত্রে কালকেতে উঠে গালাগালি দিচ্ছে ফ্যান বন্ধ ওটা না, পায়ের ধারে ওই যে টেবিল ফ্যানটা চালাই ওইটা পায়ের ধারে নিয়ে গেছে, আর আমার আরও ঠান্ডা লাগছে, তারপরে বন্ধ করে দিয়েছি। ফ্যান চালাতেই হবে আজকে, ফ্যান চালিয়ে ওই মশারির উপরে, আর মশারির ভিতরে হাওয়া ঢুকবে না, কারণ ওই সব জিনিসপত্র তুলে দিয়েছি। তো যাই হোক, পর্বটা দেখতে থাকো, আমি বসতে পারছি না, এপাশ ওপাশ করছি, গা হাত পা এত ব্যথা করছে। তো যাই হোক চলো। তো বন্ধুরা দেখো, মা এখানে বসেছিল আর মার তো কষ্ট হচ্ছে তাই বলে শুয়ে পড়েছে, মানে এখান থেকে ধরছিল। আর এখন দেখো, ও মা, মা, ও মা শুয়ে ঘুমাচ্ছ? তার শো শো। ভাত খাবে? না এখন খাও না, তুমি শো, আমি আমি সময় মতো খেয়ে নেবো, ওখানে তুমি শো। সে আমি বুঝতে পেরেছি। ওর পড়া হয়ে গেছে, এখন 10টা বাজতে যায়, একটু তরকারিটা গরম করে ও দুটো খাওয়াবো। ওই যেতে একটা থালা নিয়ে আসবা। এই যে দুধের প্যাকেট আছে, এই দুধ দিয়ে একটু বিড়ালকে মাখিয়ে দেবো, দাঁড়াও।
ও মা, ও আমি একটু দুধ খাবো, দুধ দিয়ে হ্যাঁ, ভাত হ্যাঁ। খাবো। এই যে আমল দুধের গুঁড়ো দিয়ে একটু ওদের মাখিয়ে দিই, ওরা তো সেই ছটপট করছে। আর এই নাও, খাও, আয় আয়, খেয়ে নাও। এই ডাল আর আলু দিয়ে রান্না করেছিলাম। ভাতটা একটু গরম করতে হতো। ও তরকারি গরম করেছি মানে হয়ে গেছে না। ভালো, হ্যাঁ ভালো লাগছে না গো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া করিয়ে দিলাম। এখন এই সব তরকারিগুলো এখন ঢেকে রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে আর মা দেখো পুরো শুয়ে পড়েছে কাঁথা গায়ে দিয়ে। ও মা, আর কিছু বলবে না? তো বন্ধুরা, এই তো শুয়ে পড়লাম, শরীর খুব খারাপ, ঘরে আপাতত এখন ওষুধ নেই। আর কালকে সকালে দেখা যাক কি হয়। কালকে যদি জ্বর ভালো হয়ে যায় তো ভালো, আর না হয় তা কালকে ওষুধ নিয়ে আসবো। ওষুধ নিয়ে এসে সকালে সকালে খাবো। তো যাই হোক, আজকের মতো শুভরাত্রি, কালকে সকালে দেখা হচ্ছে। তো আমি বাপিকে একটাই কথা ওকে বলেছি যে আমি অসুস্থ হয়ে আর যা করি তুই ভিডিওটা বানাবি সারাক্ষণ, হ্যাঁ? তো সেই হিসাবে ওকে বলেছি বলে ও কিন্তু ক্যামেরাটা অন করে ভিডিওটা শুরু করেছে। তোমরা যেন কেউ বাজে মন্তব্য করো না। তো যাই হোক, অনেকে হয়তো বলতে পারো যে এত ছোট বয়সে ক্যামেরার সামনে নিয়ে এসো বা কিছু। ওকে আমি বলেছি যে আমি অসুস্থ, তাই কী হয়েছে, তুমি ভিডিও বানাও, তাই আর কি ওর সামনে কথা বলেছে। তো চলো, কালকে দেখা হচ্ছে। তো বন্ধুরা, শুভ সকাল। সবে মাত্র ঘুমের থেকে উঠেছি, এখন 6:30 বাজে। উঠে দেখতে পাচ্ছি মিস্ত্রি এসছে, এখন কাজ করবে কিনা জানি না। আমার তো রাত্রে গায়ে প্রচুর জ্বর ছিল, এখনো গা হাত পা গরম খুব। এখন এই থালা বাসন মেজে দেখি রান্না বসায়। শরীর খারাপ লাগছে খুব, গা হাত পা ব্যথা। আবার একটু দিয়ে এসো। তো আমাদের এখানে জলই আসে না, এই 3-4 দিন হয়ে গেল জল টল আসে না। জল আনতে যেতে হবে এক্ষুনি। ভাত হয়ে গেছে, মাছটা একটু ভাজলাম, যেহেতু কালকে ছিল মাছটা রাখা, ওই জন্য একটু ভেজে রাখলাম। একটু কচু শাক তুলবো, একটু কচুর মুখে আলু দিয়ে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। হ্যাঁ, তা কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবে নাকি?
কি রান্না করে? আর এই এই কচু এই কচু দেখ, টাকা দিয়ে কিনে এত বড় বড় কচু সব পুচিয়ে যাচ্ছে। এ জল মারা ছিল কচুতে বোধ হয়। নে তুই পড়তে বয়, আর দেরি করিস নে। আর হচ্ছে আমাদের উৎপল দাদা ভাই বলেছে যে একটু ছোলা দিয়ে আর কি কচু শাক করতে। তো যখন ছোলা হয় তখন কচু শাক চিংড়ি হয় না, তো কিছু করার নেই, ছোলা তো সেই। উফ বাবারে, গ্যাসটা শেষ হয়ে যাবে এখন। আজকে দেখি গ্যাসের বইটা আর আধার কার্ডটা নিয়ে যেতে হবে। গ্যাসটা দেখি, যেহেতু আমার ওই বাপের বাড়ির ওইখান থেকে গ্যাস বুক করতাম, সেইটাকে ট্রান্সফার করে এইখানে করছি, মানে অত দূর থেকে তো গ্যাস আনা সম্ভব হবে না, ওই জন্য। বাপি, বই ব্যাগ নিয়ে এসো, বাংলা করতে হবে। এই যে এখানে আলু আর কচুর মুখে কেটেছি, আর এই যে রান্না হচ্ছে, এখনো কচু শাকটা কাটা হয়নি। আর এই হচ্ছে মাছ, চিংড়ি মাছগুলো বাজবো, চিংড়ি মাছগুলো কচু শাকে দেবো। এইগুলো কচু শাকে দেবো, আর এইগুলো এই তরকারিতে দেবো। তো এই যে দেখো কচু শাক কেটে নিয়ে এসেছি, তা ডাকগুলো কি বড় বড়। এখন এই ডাকগুলো ভালো করে কেটে পরিষ্কার করব। আজকের ডাকগুলো বিরাট বড় বড়। এই কচু শাক কাটলে হাতগুলো কালো হয়ে যায়। ভাবি, তাহলে তুমি আজকে পড়বে না, তাই তো? ফাঁকিতে পড়ে যাবে, তুমি বুঝতে পারবে কি বলবো। তো তরকারিটা হয়ে গেছে, এবার তরকারি নামিয়ে দেবো, মশলা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটা তোমাদের হাত দেখালাম না। বাপি আজকের আর বইও পড়লো না, কিছু বলতেও পারছি না। দেখো এখন স্লেট নিয়ে এসে মোছামুছি করছে। ওদিকে না গো, খেলা করার সময় আছে আমার। আমার এখন বলছে আহ বাবা রে, খেলা করবে, খেলা করার আর সময় আছে। এই যে কচু শাক দিয়েছি, এবার একটু জল দেবো অল্প করে, কচু শাকটা সিদ্ধ হোক, ঢেকে দেবো। আর এই যে এদিকে দেখো রান্না হয়ে গেছে তরকারি। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার। এই যে দেখো ওই মেসমশাইদের জন্য ভাত বেড়েছে, আর এই যে আচ্ছা, আজকে অনেক চাপ। আজকে আমার বাজারে যেতে হবে গ্যাসের ওখানে, নাহলে গ্যাসটা শেষ হয়ে যাবে। এইটা আগে না রেডি করলে হবে না। এই যে
যে দেখো আমার বাবা ভাত খাচ্ছে আর মেসোমশাইদের ভাত দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বাপের পরে দিলাম। আর এই যে ট্যাংরা মাছটা, ট্যাংরা মাছের ডিমগুলো আমার বাবাকে দিয়ে দেবো। না না, কচু শাক খাচ্ছি। খুব খাও না, আমি এমনি বিশ্বাস করো মাছ আমি পারবো না, তোমার একটা নিচ্ছি আমি, আমার মাছ ভালো লাগছে। ভালো লাগে না কিন্তু খাও, কিন্তু ভালো এত খাবে না, শরীর খারাপ লাগবে। জল হলে কিছু ভালো লাগে না। কিরমতে লেগে বাজে লাগে, খাতেই পারছি না, তরকারি ভালো লাগেনি। তিতু বানালে যে এই ফেরা গালে জ্বর জ্বর হলে একটা জিনিসটা খেতে ইচ্ছে হয় না। কিচ্ছু লাগবে না, তোমার ঠিক আছে। না ভাত খেতে পারছি না, এই চিংড়ি মাছ আর এই মাছটা খাচ্ছি, ওদিকে পেটে খিদে কিন্তু খাওয়া যাচ্ছে না। এই মাছটা খাইনি, খেয়ে নিবি। মাছটা খাও, এটা না তো যে দেখো 650 একটা ক্যালপলের পাতা নিয়ে এসেছি, তো এখন এই যে ওষুধটা খাবো। বাবারে ক্যালপল ওষুধ খেলে আমার গা জ্বালা করে, একেবারে ভাল লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে পর্বটা এখানে শেষ করছি। আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এইবারে যাবো ওই গ্যাসের ওখানে, তো ওই জন্য শাড়ি টাড়িগুলো সব পরে নিয়েছি। ওষুধ খেতে হবে না, তো চলো টাটা, ভালো থেকো সবাই।